আমরা যে চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের কথা বলছি, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আধিপত্য কায়েম, প্রভাব বিস্তার বন্ধ হয় নাই। এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আবু সাঈদ মুগ্ধরা জীবন দিল? কেন এতগুলো মানুষ জীবন দিল? কেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ফ্যাসিবাদের পতনে রাজপথে এসেছিল? সেই জবাব কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। আমরা একটা কথা বলি, যে যত বড় তার দায়িত্ব বেশি, যিনি বড় জায়গা আছেন তার বেশি কাজ করার সুযোগ আছে। কাজেই বড় বড় রাজনৈতিক দল সহ সকলকে বলবো, 5ই আগস্ট হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্যবান সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্যবান সংহতি বজায় রাখতে হবে। কিন্তু কোন কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। গতকালকে একটি সামরিক বাহিনীর পরিপত্র দেখেছি, ভারতের হাসপাতালে সামরিক বাহিনীর সদস্যদের বিনা ব্যয়ে চিকিৎসা গ্রহণ করার জন্য নাম এন্ট্রি করার নোটিশ দেওয়া হয়েছে। আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশকে অবজ্ঞা করা হয়েছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। দেশপ্রেমিক সামরিক বাহিনীর উচিত এই ভারতের আপনার এই সুযোগ সুবিধা ছুঁড়ে ফেলে দেওয়া। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো অংশে কম নয়, তবে আমাদের ডাক্তারদের এবং নার্সদের একটু আন্তরিকতার ঘাটতি আছে। সরকার যদি সেখানে টেক কেয়ার করে, গুরুত্ব দেয়, এই দেশের মানুষ এখানে মানসম্মত চিকিৎসা পাবে।